নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আর আজকে এই বছরে প্রথম এঁচোড় রান্না করছি, ওই জন্যই তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি। প্রথমে আমি এঁচোড়গুলোকে সেদ্ধ করে তুলে রেখেছিলাম। তারপর কড়াইয়ে তেল ভালো করে গরম করে দিয়ে দিয়েছিলাম এঁচোড়। এঁচোড়গুলোকে বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে খেতে ভালো হয় সেই জন্য। আর এদিকে আমি এঁচোড়গুলোকে ভেজে তুলে রাখবো। আর এদিকে দেখো কত সুন্দর ভাজা হয়েছে। এরপর আমি এঁচোড়গুলোকে নামিয়ে নেব। হয়তো আমার রান্নাটা একটু অন্যরকম, দেখো তোমাদের ভালো লাগবে। আর এদিকে তারপর আলুগুলোকেও একটু ভেজে নেব, যাতে খেতে ভালো হয়। সেই জন্য আমি একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে রাখবো। এইদিকে আমার আলু ভাজাও কমপ্লিট, তাই এরপর আমি আলুগুলোকেও তুলে রাখবো। আর আমি এঁচোড় আলুর সঙ্গে দিয়েছিলাম কয়েকটা সজনে ডাঁটা, যাতে খেতে ভালো হয়। আর এদিকে আমি মশলা বেটে নিয়েছিলাম। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, জিরে মশলা বেটে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন বাটা। পেঁয়াজ আর রসুন বাটাটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজার পর দিয়েছিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা দেওয়ার পর দিয়েছিলাম হলুদ আর সামান্য একটু চিনি, যাতে টেস্টটা ভালো হয়, আর পরিমাণ মতো লবণ। মশলাগুলো দেওয়ার পর ভালো করে যত ভালো কষবে, তত রান্নার স্বাদ ভালো হবে। আর আমি অল্প একটু জল দিয়েছিলাম, যাতে মশলাটা ধরে না যায়। আর এইদিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর মশলাটা কষানো হয়েছে। এরপর সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দেব আলু, এঁচোড় আর সজনে ডাঁটাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর যত ভালো করে সবজিগুলোকে কষাবে, তত রান্নার টেস্ট খুব ভালো হবে। এইদিকে আমার কষানো প্রায় কমপ্লিট। তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরা যদি কষা কষা খেতে চাও, তাহলে সেরকম মতো জল দেবে। আমি একটু ঝোল করবো বলে একটু জলটা দিয়েছিলাম। তারপর দেওয়ার পর আমি